কি ভাই, টাইগার 3 ফিল্ম দেখতে চাইছো? হ্যাঁ, ইউটিউবের মধ্যে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু ইউটিউবের মধ্যে সারাদিনটা 24 ঘন্টাও যদি খুঁজে বেড়াও তারপরেও তোমার টাইগার 3 ফিল্ম খুঁজে পাবে না। কারণ যদিও খুঁজে পাও, তোমার টাকা দিয়ে কিনে দেখতে হবে এই ফিল্মটাকে। অত সহজে কি আর টাইগার ফিল্ম দেখা যাবে? হ্যাঁ, অনেক কিছুই করতে হবে, তারপরেই নাকি তুমি দেখতে পারবে। হুম, আমি কিছু কথা বলে দিচ্ছি, তারপরেও যদি দেখতে ইচ্ছা করে তো ব্যবস্থা হবে একটা, ঠিক আছে? তো আমার কথাগুলো তো আগে শুনবা, তারপরেই নাকি ফিল্মটার কথা আমি বলবো যে কিভাবে দেখবা তুমি। সর্বপ্রথম কথা, এটা সালমান খানের টাইগার 3 ব্লকবাস্টার ফিল্ম। এটা কি তুমি ইউটিউবের মধ্যে দেখতে পারবে না। এটাকে যেতেই মানে ইউটিউবে আপলোড করব, তার ভিডিওটাকে ডিলিট করা দেওয়া হবে ইউটিউব থেকে। এর জন্য তুমি ইউটিউবের মধ্যে এটাকে দেখতে পারবে না। তারপরে কথা হচ্ছে যে এই ফিল্মটাকে বানাতে কত টাকা খরচা হয়েছে, আর এই ফিল্মটা কতদিন আগে রিলিজ করেছে, এই ফিল্মের মধ্যে কে কে আছে, সব কিছুই আমি বলবো। তারপরে যদি দেখতে ইচ্ছা করে তো আমি আছি তোমাদের জন্য পাশে। বলিউড के सुपरस्टार सलमान खान की टाइगर फिल्म रिलीज डेट ছিল 12 নভেম্বর 2023। এই ফিল্মটাকে রিলিজ করেছিল। তার মানে 2.5 বছর হয়ে গেছে, এরপরেও এই ফিল্মটাকে ফ্রি করে দেখতে দেয়নি, তাই তো? সালমান খানের টাইগার 3 ফিল্মের বাজেট প্রচুর বেশি ছিল। এই ধরো 466 করোড়ের বাজেটের ফিল্ম ছিল। এত সহজেই কি ছাড়বে বলো? এর পরের কথা হচ্ছে যে এর মধ্যে কে কে ছিল, মানে এই ফিল্মের মধ্যে কে কে ছিল, কে কি কাজ করছে, কোন রোলে কে ছিল, সবকিছু বলবো আজকে। সর্বপ্রথম হচ্ছে সলমান খান রোলে ছিল টাইগার। অবিনাশ সিং রাথোর তিনের কাজ ছিল টাইগারের উপর দেশদ্রোহী বা গাদ্দার হবার অপবাদ ওঠে তার পরিবার জয়া এবং ছেলে টাইগারের দেশ মুক্তি তার পরিবার বাঁচানোর জন্য, মানে তার পরিবারের সম্মান বাঁচানোর জন্য একসাথে লড়েছিল। এইভাবেই সিনেমাটাকে চালিয়ে যান। মানে খুব অ্যাকশন আছে, খুব ড্রামা আছে, এবং আবার রোমান্টিকও আছে। অনেক কিছুই দেখতে পাবা এই মুভিটার মধ্যে। আমি নিচে দেখে নিয়েছি, ভালো লাগছে আমার। আমি এটাকে 5 স্টার দেওয়ার জন্য প্রস্তুত। কোনো আপত্তি নেই আমার এটার জন্য 5 স্টার দিলে। আর আমি সলমান খানকে খুব লাইক করি, তাকে অনেক পছন্দ আমার। মানে কথার মধ্যে কথা হচ্ছে যে সলমান খান যে কোনো সিনেমা করুক, মানে যেমনই হোক, আমি ওটাকে মানে হলে দেখতে যাবোই। মানে ওটাকে প্রথমবার না দেখলে সিনেমা ঘরে গিয়ে মানে ভালোই লাগে না আমার। কেমন জানি শরীরটাকে উসফিস উসফিস করে। এই মুভিটাকে দেখতেই হবে সিনেমা হলে গিয়ে।